আরে অঙ্গদেশ খান ভৈরা গেছে টিভি সিনেমায়, অঙ্গদেশ খান ভৈরা গেছে টিভি সিনেমায়। জোয়ান বইরা পোলা মাইয়া বেগুন মিল্লা চাই, হাইরে জোয়ান বইরা পোলা মাইয়া বেগুন মিল্লা চাই। অঙ্গদেশ খান ভৈরা গেছে টিভি সিনেমায়, আমগদেশ কান ভৈরা গেছে টিভি সিনেমায়। জোয়ান বইরা পোলা মাইয়া বেগুন মিল্লা চাই, হাইরে জোয়ান বইরা পোলা মাইয়া বেগুন মিল্লা চাই। চুল দাড়ি পাকি হেতর হইয়া গেছে সাদা, নাতি পুতি ঘর পুরাইছে হে তারে কয় দাদা। আরে ওই দিন দেখছি হে বইরায় রঙিন টিভি চাই, ওই দিন দেখছি হে বইরায় রঙিন টিভি চাই। জোয়ান বইরা পোলা মাইয়া বেগুন মিল্লা চাই, হাইরে জোয়ান বইরা পোলা মাইয়া বেগুন মিল্লা চাই। ঠিক না বে ঠিক বলেন? মইরা গেলে সব ছাড়ি কবরে যাবি, ফেরেশতারা লাথাই লাথাই দেখাইব টিভি। মরে নাগে মইরা দেখেন পরে কেমনে টিভি দেখায়। ঘরের মধ্যে হাজী সাহেব টিভি দেখে, বিশাল বড় আলহাস, কয়েকবার হজ উমরা কইরা আসছে, তারপরেও টিভি দেখে। ঠিক না বে ঠিক বলেন? মইরা গেলে সব ছাড়ি কবরে যাবি, ফেরেশতারা লাথাই লাথাই দেখাইব টিভি। আরে পূর্ণিমা সব নূরের নাচন দিব রে দেখাই, পূর্ণিমা সব নূরের নাচন দিব রে দেখাই। জোয়ান বইরা পোলা মাইয়া বেগুন মিল্লা চাই, হাইরে জোয়ান বইরা পোলা মাইয়া বেগুন মিল্লা চাই। অঙ্গদেশ কান ভৈরা গেছে টিভি সিনেমায়, অঙ্গদেশ কান ভৈরা গেছে টিভি সিনেমায়। জোয়ান বইরা পোলা মাইয়া বেগুন মিল্লা চাই, হাইরে জোয়ান বইরা পোলা মাইয়া বেগুন মিল্লা চাই। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা কন ঠিক না বে ঠিক? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চাই, আরে রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চাই। মাইয়ারাও পোলাদেরকে ওয়েলকাম জানায়। বলেন একতরফা কোনোদিন ভালোবাসা হয়েছে দেখছেন কোনোদিন? মাইয়ারা যদি পোলাদেরকে ওয়েলকাম না করতো তাহলে পোলারা প্রেম করার সুযোগ পাইতো না। ঠিক কিনা বলো? যদি যখনই প্রপোজ করবে সাথে সাথে যদি পায়ের স্যান্ডেলটা খুইলা গালের মধ্যে একটা ঠাস করে চর বসায় দিতে পারতো, আর কোনোদিন এই যুবক পোলাপান্ডা ধ্বংসের দিকে যাইতো না, কোনো মেয়ের দিকে কোনো নারীর দিকে চোখ তুলে তাকাতে পারতো না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, মা বোনরা যদি ঠিক হয়ে যায় যুবকরা ঠিক হয়ে যাবে। আর এখনকার নারীরা তো এমন ডিজিটাল হয়েছে, পর্দা করে বোরকা পইরা পিছনে আবার ফিতা বাইন্দা দেয় টাইট কইরা। তার মানে তার মনের মধ্যে খারাপ মাকসাদ আছে, তার মানে সে হিজাব করছে, পর্দা করছে, তারপরেও তার মনের মধ্যে শয়তানি আছে, যার কারণে সে টাইট ফিটিং বোরকা পরে, টাইট ফিটিং হিজাব পরে রাস্তাঘাটে বের হয়, যাতে করে পরপুরুষরা তার দিকে তাকায়। শুধু তাই নয়, বরং আজকালকার যুবতী মেয়েরা তো এমন অবস্থা হয়েছে, এমন দামি দামি কড়া পারফিউম তারা শরীরের মধ্যে ব্যবহার করে, যেই পারফিউম মেখে কোনো বাসের মধ্যে যদি কোনো নারীরা ওঠে, সমস্ত বাসের যাত্রীরা পর্যন্ত এদিক ওদিক তাকায়, কিরে এত কড়া পারফিউম মাখলো কেডা? কি কন? কথা ঠিক না বে ঠিক? এই অবস্থা হয়ে গেছে। রাস্তা দিয়ে যদি যায় তো রাস্তা দিয়ে যাইতে যাইতে আশেপাশের বখাটে ছেলেপেলেরা তাকায় যে কিরে এত কড়া পারফিউম মাখছে। আর একটু শুনতে শুনতে পিছে পিছে কিছুক্ষণ যায়, যখন পিছে পিছে কিছুক্ষণ যায় মেয়েটা আবার একটু একটু পরে পিছন পিছন তাকায় দেখে যে না 4-5 জন লাইন ধরছে, তখন পিছনে তাকায় তাকায় একটু করে চোখের ইশারা মারে, নাক মুখ সব তো বন্ধ, চোখ তো খোলা। ঠিক কিনা বলেন? চোখ হচ্ছে এমন একটা অস্ত্র, শরীরের সব বন্ধ থাকলেও চোখ যদি খোলা থাকে ওই চোখের ইশারায় একটা যুবকের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। এই চোখ এমন একটা মারাত্মক জিনিস। এজন্য যে সমস্ত মা বোনেরা আমার কথাগুলো শুনছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যখন পর্দা করবেন এমন পর্দা করবেন যে পর্দা করে রাস্তা দিয়ে গেলে আপনি 30 বছরের যুবতী না 80 বছরের বুড়ি আপনাকে যেন কেউ বুঝতে না পারে।
এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকালকার মেয়েরা তো এমন হয়েছে 30-20-25 বছরের মেয়েগুলোকে, নাতনিগুলোকে নানি এমন ভাবে সাজায় গুজায় রাস্তা দিয়ে নিয়ে যায়, আর নানি এমন একটা বোরকা পরে, নানির নাক মুখ চোখ হাত পা সব বাঁধা, আর নাতনিরে লেহেঙ্গা পরাইয়া উলঙ্গ কইরা রাস্তা দিয়ে নিয়ে যায়। নানি বিশাল বড় পর্দাশীল, কিন্তু নাতনিরে উলঙ্গ রাখছে কেন? জিজ্ঞাসা যদি করেন, ও নানি আপনার নাতনিরে কেন এইভাবে উলঙ্গ রাখছেন, নানি জবাব দিবে, আজকালকার যুগটা এমন হয়ে গেছে, কেউ যদি সৌন্দর্য না দেখে আজকালকার বিয়ের প্রস্তাব আসে না। সরকারি চাকরিজীবীর প্রস্তাবের আশায় সুন্দর সুন্দর মেকআপ কইরা এরপরে রাস্তা দিয়া নাতনিরে নিয়ে যায় নানি, অথচ নানি হাত পাও মুখ চোখ সব বাঁধা প্যাকেটিং, কিন্তু নানির নাতনিটারে রাখছে খোলামেলা। বলেন, আমার পূর্বে যে আলোচনা করলো, এই আলোচনার মধ্যে একটা পয়েন্ট তিনি বলেছিলেন যে যেই পরিবারের মেয়ে লোকেরা, যেই পরিবারের মানুষেরা, যেই পরিবারের সদস্যরা গুনাহ করে কিন্তু তার গার্জিয়ানরা সেই গুনাহগারকে বাধা দেয় না, সন্তানকে বাধা দেয় না, ওই সন্তানের গার্জিয়ান কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার বাবা, তোমার সন্তানের হিসাব তোমার কাছে নেওয়া হবে। তোমার সন্তান বেপরদায় চলছে, অন্য পুরুষের সাথে চলছে, তোমার মেয়েটা কলেজে গেছে কখন, তোমার মেয়েটা কোচিংয়ের নাম করে কখন বাড়ি থেকে বের হয়ে গেছে, তোমার সন্তানটা কখন বাড়ি থেকে বের হয়ে গেল, তোমার সন্তান তোমার বাড়িতে খায়, তোমার টাকায় চলে, তোমার টাকায় পোশাকাদি কিনে, তোমার টাকায় সে লালিত পালিত হয়, সে কোথায় যায়, কি করে, কার সাথে সময় পাস করে, পড়ার নামে কার সাথে গিয়ে ঘোরাঘুরি করে, এই সব খবর আপনি গার্জিয়ানকে রাখতে হবে। আর যদি গার্জিয়ান হিসাবে সন্তান কি করছে, কোথায় যাইতেছে, এই সব কিছুর খবর যদি আপনি না রাখেন, আর যদি সবগুলো একবার উদাসীনতার সাথে উড়ায় দেন, কিয়ামতের ময়দানে ওই সন্তানকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ওয়াল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে যাব, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি গুনাহ করছি জাহান্নামে যাব, কিন্তু যার কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি তার বুকের উপরে পাড়া দিয়া তারপরে জাহান্নামে যাব। শুধু বুকের উপরে পাড়া দিব তা না, বরং আজকে কিয়ামতের ময়দানে তাকে ডবল শাস্তি দেওয়া হোক। ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। তাদেরকে ডবল শাস্তি দাও, তাদেরকে ডবল